আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা টপিক নিয়ে। এখন বর্তমানে বাংলাদেশে নারীদের সাথে যে পরিমাণ অত্যাচার হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, রেপ হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের রেপ করা হচ্ছে। আমি জানি না কোন মানবীয় গুণাবলী থেকে তারা এই কাজগুলো করে যাচ্ছে, এবং পুরো বিষয়টা এত ঘন ঘন একটার পর একটা হচ্ছে। এটাকে পুরো নাটকীয় একটা সাজানো ঘটনাই আমার বলে মনে হচ্ছে। এবং আমার কাছে আশ্চর্য লাগছে যে মানুষ মেরে ফেলে সরকার। এটা এতদিন দেখেছি যে মানুষ একটা সংখ্যা, দেশের জনসাধারণ একটা সরকারের কাছে শুধু একটা সংখ্যা মাত্র। সেটা আছে গেল, ভালো মানুষ, খারাপ মানুষ, গরিব মানুষ, তাদের কোনো মূল্য নেই। কিন্তু এখানে বাচ্চা শিশু, এদেরকে টার্গেট করা হচ্ছে, এদেরকে রেপ করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এটা কোন কোন জাতি আমরা? যে কিছুদিন আগে বার্মায় এইসব কাহিনী শুনেছিলাম, মায়ানমারে। এখন আমরা দেখছি যে তার চেয়েও বর্বর হয়ে গেছে। তো এই বর্বর আইনের জাহিলিয়াতের যুগ এখন চলে আসছে। ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট করার জন্য এবং নারীদেরকে একটা আবার আবদ্ধ করে ফেলার জন্য যে একটা রাজনীতিটা চলছে, সেখানে বাচ্চাদেরকে ইস্যু করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে। খুবই নেক্কারজনক এবং খুবই লজ্জাজনক। আমি কোরআনের আয়াত দিয়েই বলবো, কারণ আজকাল হুজুরা খুব বেশি তৎপর। আমি সেজন্য আয়াতটা পড়ছি যে হিজাবের ব্যাপারে কি বলা আছে, নারীদের পোশাকের বিধান। এটা হচ্ছে সূরা আন-নূর, সূরা 24 নম্বর সূরা আন-নূর, আয়াত নাম্বার 30। হে নবী, তুমি মোমেন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী ও সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থানসমূহ হেফাজত করে। এটা তাদের জন্য উত্তম পন্থা, কেননা তারা নিজেদের চোখ ও লজ্জাস্থান দিয়ে যা করে আল্লাহ তাআলা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত রয়েছেন। তারপর 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, একইভাবে তুমি মোমেন নারীদেরও বলো, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে বেড়ায়, তবে তার শরীরের যে অংশ এমনি এমনি খোলা থাকে, তার কথা আলাদা। এমনি খোলা থাকে যেমনটি পুরুষদের খোলা থাকে। মাথা, হাত, চুল, পায়ের গোড়ালি থেকে এটা এমনিতেই খোলা থাকে। এটা পুরুষের যেমন খোলা থাকে, এটা নারীদেরও এমনিতেই খোলা থাকে। সেটা আলাদা, এটা ঢেকে রাখতে হবে না। চোখ নির্যাস আসতে হবে না একটা মেয়েকে, আল্লাহ বলে দিচ্ছেন। প্লিজ এই আয়াতটা পড়বেন সবাই। তারা যেন তাদের ওড়না তাদের বক্ষদেশের উপর দিয়ে রাখে। এখানে ওড়না বলেছে, এখানে ওড়না না, কাপড়। পুরুষদের উপরের অংশ খালি থাকলে, কাপড় না দিয়ে ঢাকলেও সমস্যা নেই। সেখানে নারীদেরকে একটা কাপড় দিয়ে ঢাকতে হবে। এর জন্য 2-3টা কাপড় লাগবে না, একটাই যথেষ্ট। এই অর্থটা যা বাঙালি যারা পড়েছেন তারা এটা এভাবে লিখেছেন। আপনারা গিয়ে দেখবেন আরবির এক্সাক্ট অর্থটা অভিধানে গিয়ে খুঁজে দেখবেন। এবং অনেক বক্তাও আছে এই নিয়ে কথা বলেছেন, ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন। তাদের বক্ষদেশের উপর দিয়ে রাখে। তারা যেন তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের ছেলে, তাদের স্বামীর আগের ঘরের ছেলে, তাদের ভাই, তাদের ভাইয়ের ছেলে, তাদের বোনের ছেলে, তাদের সচরাচর মেলামেশার মহিলা, নিজেদের অধিকারভুক্ত সেবিকা, দাসী, নিজেদের অধীনস্থ এমন পুরুষ যাদের মহিলাদের কাছ থেকে কোনো কিছুই কামনা করার নেই, কিংবা এমন শিশু যারা কখনো মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে কিছুই জানে না। এইসব মানুষ ছাড়া তারা যেন অন্য কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে।
তাহলে এটা কোন সৌন্দর্য হলো? যেটা এমনিতেই দেখা যাচ্ছে সেই সৌন্দর্যের কথা কিন্তু আল্লাহ বলছে না। তার মানে আভ্যন্তরীণ সৌন্দর্যের কথাই বলছে, যেটা সচরাচর কেউ কোনো নারী প্রদর্শন করে বেড়ায় না। তো সেই সৌন্দর্যটা কখন প্রদর্শন হচ্ছে, কিভাবে প্রদর্শন হচ্ছে সেটা শুনুন এরপরের বাক্যে আল্লাহ কি বলছেন। জমিনের উপর তারা যেন এমন ভাবে নিজেদের পা না রাখে। এখানে অর্থটা বলা হয়েছে পা না রাখে। পা রাখলে কি কি সৌন্দর্য প্রকাশ পেয়ে যাবে? পুরো বাক্যটা আমি করি। জমিনের উপর তারা এমন ভাবে নিজেদের পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিল তা লোকদের কাছে জানাজানি হয়ে যায়। একটা পা রাখলে কিভাবে জানাজানি হয়ে যাবে সৌন্দর্যটা? এটা কি অর্থটা হয়েছে? এখানে হবে পদক্ষেপ না নেয়। তারা যেন এই জমিনে সেই রকম পদক্ষেপ না নেয়। এটার মানে হচ্ছে ক্যাবের ডান্সার যারা করে বা নুড বারে যারা কাজ করে তাদেরকে ইঙ্গিত করে বলা হচ্ছে। এই মিনিংটা আমরা কি বুঝতে এতটাই অপারগ? কারণ আমরা এতটাই লালসা আমাদের চোখে যে কাপড়ের উপর দিয়েও আমরা একটা মানুষকে স্ক্যান করে ফেলি। আমাদের চোখ এতটাই বাজে, পুরুষ এবং নারী পুরুষ দুজনকেই আল্লাহ বলছেন যে আমরা কাপড়টাকে আর কাপড় মনে করি না, আমরা কাপড় ছাড়াই তার ভিতরটা দেখে ফেলি। কাপড় আমাদের ওই চোখটা এত বাজে, আমরা শিশুর প্রতিও আমরা লালসা নিয়ে আসি। তো সেই ক্ষেত্রে এটার মিনিংটা তো তাই করবে না, পা রাখলেই জমিনের মধ্যে সৌন্দর্য প্রকাশ হয়ে গেল, তো পায়ে মোজা করো। কতটা ফালতু না! আল্লাহ একটা মানুষকে, নারী জাতিকে তৈরি করে একটা শাস্তি দিয়ে দিছে যে তোমার কাপড় দিয়ে গা ঢেকে রাখতে হবে। কেন বেহেশতে কেন ছিল না? বেহেশতে কাপড় ছিল না কেন? নারী পুরুষের আদম আর হাওয়ার যখন শয়তান এসে তাদেরকে ফল খাওয়ালো তখন কেন পাতে ঢাকতে হচ্ছিল? মানে ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন? যে নোংরামি, যখন মানুষের মনের ভিতরে নোংরামি আসে তখনই তারা ওই চোখ দিয়ে দেখে যেটাকে ঢাকতে হয়। এই নোংরা চোখটাকে ঠিক করে, মনের ভিতরে কলুষতাটাকে ঠিক করে, ওটাকে ঠিক করতে বলেছে। কাপড় 50টা পরলেও একটা বোরকা অলিও কিন্তু সেই লালসা নিয়ে যে পুরুষে বসে আছে, যে রেপ করতে চায়, তার কাছে একটা বোরকা অলিও কিন্তু সেফ না, কোনোভাবেই সেফ না। তো এই হিজাব দিয়ে কিছু হবে না। অন্তরের হিজাব বড় হয়ে যায়, চোখের হিজাব বড় হয়ে যায়, নিয়তের হিজাব হচ্ছে সবচেয়ে বড় হিজাব। আমি আয়াতটা শেষ করি। জমিনের উপরে তারা যেন এমনভাবে নিজেদের পদক্ষেপ না রাখে যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিল তা লোকদের কাছে জানাজানি হয়ে যায়। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সবাই আল্লাহর দরবারে তওবা করো, আশা করা যায় তোমরা নাজাত পেয়ে যাবে। এই জন্য একটা হাদিসও আছে। তো বেশ্যা নারীও যখন আল্লাহর কাছে মাফ চেয়েছিলেন, মাফ পেয়ে গিয়েছিলেন। আপনারা মনে হয় সেই আয়াতটা জানেন। তো এইখান থেকে সেই আয়াতটা, সেই হাদিসটা এখানে মিল খাচ্ছে। তারপরে যে মাথায় কাপড় দেওয়ার বিষয়টা আমি আসি। আচ্ছা, তার আগে আমি বলে দিই, বৃদ্ধা নারীদের ক্ষেত্রে দেখা যায় বৃদ্ধ বয়সের মহিলারা বেশি পরিমাণে হিজাব করে এবং তারা যেটা সহ্য করতে পারে না, তারপরেও আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য যেটা আর কি প্রচলিত ধারণা অনুযায়ী তারা অতিমাত্রায় হিজাব করে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তাদের জন্য আল্লাহ একটা সহজ বিধান দিয়ে দিয়েছে। বৃদ্ধা নারী যাদের এমন আর কারো বিয়ের বন্ধনে আসার আশা নেই, তাদের ওপর কোনো দোষ নেই যদি তারা তাদের কাপড় খুলে রাখে। এখানে ব্র্যাকেট দিয়ে কথা বলা আছে, সেটা আরবিতে নাই, তো আমি ব্র্যাকেট ছাড়া করছি। কাপড় খুলে রাখে, তারা সৌন্দর্য প্রদর্শনকারী হবে না।
মানে তারা তাদের অভ্যন্তরীণ সৌন্দর্যটাকে দেখাবে না, মানে শারীরিক আমরা যেটা ঢেকে রাখি সেই সৌন্দর্যটাকে দেখাবে না। এ থেকেও যদি তারা বিরত থাকতে পারে, যদি তাদের এই খুলে রাখা থেকে যদি তারা বিরত থাকতে পারে তাহলে ভালো। আল্লাহ তাআলা সব কিছুই শোনেন, সব কিছুই জানেন। তার মানে নিয়তটা জানেন যে সে আসলেই কি তার কষ্ট হচ্ছে সেজন্য খুলে রাখছে, না কেন খুলে রাখছে সেটা আল্লাহ জানেন। আচ্ছা, তারপরে আসছেন এখন মাথায় কাপড় দিলেন ব্যাপারটা। আমি যে আয়াতটা পড়লাম সেটা সূরা আন-নূরের 60 নম্বর আয়াত ছিল। এখন পড়ছি সূরা আল আহজাবের 59 নম্বর আয়াত। হে নবী, তুমি তোমার স্ত্রী, মেয়ে ও সাধারণ মুমিন নারীদের বলো তারা যেন তাদের নিজেদের ওপর তাদের চাদরের কিয়দাংশ টেনে দেয়, এতে করে তাদের পরিচয় চেনা সহজ হবে এবং তাদের কোনো রকম উত্তপ্ত করা হবে না। জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। এটা নবীর স্ত্রীদেরকে বলছেন চাদরের কিয়দাংশ টেনে নেয়। এটার মানে আর কি, কিয়দাংশ টেনে নেয়। আমি আমার চাদরটাকে এই দিক দিয়ে আঁচলটা টেনে নিই না, আমরা শাড়ি পরে বা চাদরটা জড়ায় পরি না, ওভাবেই। এটার মানে না যে একেবারে এইভাবে করে নিনজা হতে হবে। খিমারের মিনিং যে কি করেছেন, ম্যাডাম অর্থগুলা পড়বেন, একটু ঘাটবেন, আল্লাহ তারা জানতে পারবেন। আর যেসব হুজুররা বা যারা এইসব বয়ান দেয় না নারীদেরকে ঘরের ভিতরে বন্দি করার জন্য, তোমরা নারীদেরকে সেই সব সুখকে দিতে পারো? নারীর জীবনের কি কোনো আশা নাই, ইচ্ছা নাই? সে কি একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না? কেন সে ঘরে থাকবে? তোমরা যা দিবার 2 পয়সা খেতে হবে, 2 পয়সা চলতে হবে। তাকে আল্লাহ সেই বুদ্ধি দেয় নাই, সেই পড়ালেখা করার যোগ্যতা দেয় নাই, দিলে সেটা সে কাজে লাগাবে না তার এই জীবনে। সে কি নারী হয়ে জন্মেছে অভিশপ্ত হয়ে? আল্লাহ তো তা বলছেন না। তাহলে আপনারা কেন বলছেন? কেন আপনারা নারীদেরকে জোরপূর্বক ঘরের ভিতরে আটকে রাখতে চাচ্ছেন? আপনাদের নিজেদেরকে কি ঠিক করতে পারেন না আপনারা? আপনারা যে ধরনের নারী বিদ্বেষী কথাবার্তা বলেন তাতে করে তো সংসারের কোনো সুখ নারীদের জীবনে আর নাই। নারীরা মানুষ, এই নারীর উপর বেস করেই আপনারা বাঁচেন। নারীর পেটের থেকেই আপনারা জন্মগ্রহণ করেন, এই নারীর সুখ নিয়ে আপনারা সুখী হন, এই নারী রান্না করে দেয় বলেই খান, এই নারী দিয়েই সব কিছু। সেই নারীটাকেই আপনারা বন্দি করে সাপ্রেস করে জুলুমের মধ্যে রাখতে চান নিজেদের ব্যবহারের জন্য। আপনারা কি বেহেশতে যাবেন? কোন বেহেশতে? 70টা হুর পেতে? 70টা হুর নিয়ে আপনারা বেহেশতে কি করবেন? বেহেশতে যা করতে চান আপনারা এখানে পৃথিবীতে নারীর সাথে সেই জিনিস কি আছে বেহেশতে? থাকলে তো আল্লাহ নামাই দিত না ওখান থেকে এখানে। বেহেশ থেকে পৃথিবীতে মানুষ নেমে আসতো না যদি সেটা ওখানে থাকতোই। তো 70টা হুরের যে গল্প আপনারা বলেন, এটা বলা বন্ধ করেন। এটার মানে সম্পূর্ণ ভিন্ন, আপনারা সেটা জানেন। এই লোক দেখানো বন্ধ করেন, পুরুষদেরকে নষ্ট করা বন্ধ করেন। আর তারপরেও যদি আমার সাথে আরো কিছু বলা থাকে, অনেক অনেক মানুষ আমার সাথে একমত হবে, সবাইকে নিয়ে আপনাদের সাথে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।